অতি অল্প সময়ের মধ্যে অল্প সময়ের জন্য এই মানববন্ধন প্রতিবাদ আমার এক লাভু টেলিকমের জন্য নয়, চুয়াডাঙ্গা জেলাব্যাপী প্রতিষ্ঠান লাভু টেলিকমে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নাফি টেলিকমে চুরি হওয়ার প্রতিবাদে আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার সকল মোবাইল ব্যবসায়ী একত্রে সমবেত হয়ে এখানে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং মানববন্ধন কর্মসূচিতে আমাদের চুয়াডাঙ্গা জেলার সকল মোবাইল ব্যবসায়ী এখানে সমবেত হয়েছিলেন। আমি বলতে চাই, এই চুয়াডাঙ্গায় বিগত দিনগুলোতে মোট প্রায় 17টি দোকানে চুরি হয়েছে। আমরা থানা পুলিশ করেছি, কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। আমরা চুয়াডাঙ্গা জেলাতে মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশের কোনো নাগরিক না, আমরা কোনো প্রতিকার পাই না। আমরা ট্রেড লাইসেন্স, আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে ব্যবসা করি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একের পর এক চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চুয়াডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রথম কিছুদিন আমরা থানা পুলিশ করি, দৌড়াদৌড়ি করি, কিন্তু এটার কোনো আর প্রতিকার হয় না। একটা সময় এটা ধামাচাপা হয়ে যায়। আর এরা কুমিল্লা এবং হচ্ছে ফেনী আর হচ্ছে চিটাগং, এই 3 জায়গাকার হচ্ছে মানুষেরা। আর এরা মোবাইল হ্যাঁ দোকানে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আমরা আমাদের কর্মসূচি শুরু করে দিয়েছি। আমরা চলমান বন্ধনের মাধ্যমে করে দেওয়ার জন্য যদি কোনো ভাই পালন করছে, যদি বলে চুয়াডাঙ্গাতে কম্পিউটার ব্যবসাটা মোবাইল ব্যবসাটা বন্ধ করে দেবে, আমরাও বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। এ বলে ছোট করে আমি আমার বক্তব্য। চুরির যে ঘটনা আজকেই প্রথম না, 2016 সালের থেকে শুরু। বিশেষ করে আমারই আরেকটা দোকান ছিল নিউ মার্কেট গেটে, সেটা 2016 সালে শুরু হয়। ব্যবসায়ীকে সমস্ত মোবাইল তখন আমার নিয়ে যায় এবং নগদ অর্থে যেটুকু ছিল সেটাও নিয়ে গেছিলো। তো এটা হচ্ছে যে প্রথম ঘটনা ছিল। তখন আমি অনেক দূর পর্যন্ত আগাইছিলাম, র্যাব পর্যন্ত আগাইছিলাম এবং আমি আর আমার প্রতিষ্ঠানের যত মোবাইলের IMEI নাম্বার সহ যা ছিল সবই আমি প্রশাসনকে দিয়েছিলাম। তো 1 মাস 2 মাসের মধ্যে আমার কোনো প্রতিকার হয়নি, আস্তে আস্তে জিনিসটা ধামাচাপা পড়ে গেছে। বিগত দিনের ন্যায় তার পরপরই আমার চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে আরও বেশ কিছু দোকান চুরি হয়। জীবননগরে মোবাইল কর্নার, আপনার দর্শনাতে রোজি মোবাইল ঘর, সরোজগঞ্জে হাওলাদার টেলিকম, তারপরে আপনার হচ্ছে হাটবোয়ালার রোজি টেলিকম। এরকম ক্রমান্বয়ে একের পর এক চোর গোষ্ঠীর দিন প্যারালাল আনন্দ উদযাপন করছে, এরকম একটা মনে হয় যে ঈদের আনন্দ পাচ্ছে। কিন্তু ভাই আমরা যারা পথে বসে যাচ্ছি আজকে, তো প্রশাসন এরকম দৃষ্টি আকর্ষণ করছি। আজকে দেখেন 22 তারিখে যে ঘটনাটা আমার নাফি টেলিকমে যেটা ঘটছে, চুয়াডাঙ্গার যদি কোনো মেন সড়ক বলা হয় তাহলে এইটাই সেই সড়ক। এই সড়কের সামনে দিনে দুপুরে 6:45 থেকে চোরা চক্র ঘটনা শুরু করে এবং 7:20 পর্যন্ত তার ভিতরে অবস্থান করছিল। আমার সর্বমোট 146টি মোবাইল, 7,03,000 টাকা নগদ আমার ক্যাশ থেকে নিয়ে গেছে। টোটাল ডকুমেন্টস এবং IMEI নাম্বার সহ সব কিছু আমি প্রশাসনের কাছে অর্পণ করেছি।